হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি চিকেন 65-এর রেসিপিটা নিয়ে। ঠিক দোকানের মতন বাড়িতে কিভাবে বানাতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আসুন, এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম বোনলেস চিকেন। তারপর ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়েছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছি হলো একটু সয়া সস। এটা পরিমাণ মতন দেবেন সয়া সসটা। তারপর দিয়েছি হলো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। এগুলো সব হাফ কেজি বোনলেস চিকেনের পরিমাণ মতন আমি দিয়েছি। তারপর দিয়েছি সামান্য একটু ময়দা, আর দিয়েছি হলো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। তো এটা আপনারা পরিমাণ মতন দেবেন। তো দিয়ে এবার সব কিছু দিয়ে লাস্টে দিলাম হলো একটা ডিম, দিয়ে ভালো করে এখন মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর তারপর উল্টা দিকে আমি এটাকে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। উল্টা দিকে আমি কাঁচা লঙ্কা আর রসুনটাকে একদম মিহি মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আমাদের পরে লাগবে। তো 10 মিনিট এটা ম্যারিনেট করে রাখার পর এখানে রিফাইন্ড অয়েল গরম করে কড়াইতে আমি পকোড়াগুলো সব ভেজে নেব। সব পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে কুক হবে না। তাই মিডিয়াম ফ্লেমে আমি এগুলো সব ভেজেছি। তো এইভাবে সব পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি সব পকোড়াগুলো। তারপর উল্টা দিকে আমি আবার কড়াইতে ওই তেলটাই একটু উঠিয়ে, অতটা তেল লাগবে না, তাই একটু তেল উঠিয়ে এর মধ্যে এখন আমি কিছুটা সম্বার দেবো। প্রথমে দিয়েছি হলো রসুন কুচি, তারপর দিয়েছি হলো লঙ্কা কুচি, আর লাস্টে দেবো হলো একটু কারি পাতা। কারি পাতাটা দিলে চিকেন 65-এর টেস্টটাই খুব আলাদা হয়ে যায়, তাই জন্য এটা দিলাম। তারপর দিয়েছি হলো পরিমাণ মতন সিজওয়ান সস। সিজওয়ান সসটা দিয়েছি ঝালের জন্য, মানে স্পাইসি করার জন্য দিয়েছি। তারপর দিয়েছি হলো টমেটো কেচাপ। এগুলো সব পরিমাণ মতন আপনারা দেবেন, তা আমি এখানে পরিমাণ মতন দিয়েছি। তো এই দুটো সস দেওয়ার পর আমি একটু ভালো করে তেলে ফ্রাই করে নিলাম। তারপর ভেজে রাখা পকোড়াগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি। ওটাও দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব সসের সাথে। ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর প্রায় আমাদের চিকেন 65 আজকে রেডি হয়ে গেছে। তো আমি এখন এটা একটা প্লেটে সার্ভ করে নেব। তো প্লেটে সার্ভ করে নেওয়ার পর আমি একটু ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম। তো ধনেপাতাটা আমি এখন পুরো চিকেন 65-এর উপরে দিয়ে দেবো। এটা টেস্টটা খেতে খুব দারুণ লাগে। আর আগে তো কারি পাতা দিয়েছি। তারপর লাস্টে দিলাম একটু সামান্য সাদা তিল। সাদা তেলটা দিয়ে আরও জিনিসটা দেখতে সুন্দর হয়ে গেছে, খেতে বেশি ভাল লাগবে। তো এইভাবে আপনারা বাড়িতে চিকেন 65টা বানাবেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। বানালে বুঝতে পারবেন। তো একদিন অবশ্যই ট্রাই করুন বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে। আর কার কার জিভে জল আসছে দেখে অবশ্যই বলো এই রেসিপিটা দেখে। আজকের জন্য ধন্যবাদ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।